মাস্কটে যাওয়ার টিকিট জিতে নিলেন রিশাদ হোসেন। নিজের পারফরম্যান্সের পুরস্কার হিসাবে পেয়েছেন সেই টিকিট। লাহোর কালান্দার্সের হয়ে নিজের খেলা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ হোসেন। তার সেই অবদানকে অদেখা করেনি লাহোর কালান্দার্স। কখনো আইফোন, কখনো বা বিমানের টিকিট লাহোর কালান্দার্স তাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখার সমস্ত প্রচেষ্টায় চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রিশাদকে দিলেন টিকিট। যদিও অনেকে বিমান উপহারই ভেবেছিলেন, তবে তা সত্য নয়। কন্ডিশন, টিম কম্বিনেশনের কারণে প্রতি ম্যাচের সুযোগ অবশ্য পাচ্ছেন না রিশাদ, কিন্তু সুযোগ এলেই নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেটাই করেছিলেন করাচি কিংসের বিপক্ষে। ২৬ রানে ৩ উইকেট বাগিয়েছিলেন। নিজের প্রথম স্পেলেই প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ছিলেন লাহোর কালান্দার্সের এক্স ফ্যাক্টর। তাই তো তাকে পুরস্কার হিসাবে মাস্কট আসা যাওয়ার টিকিট দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি স্পন্সরের পক্ষ থেকে। পিএসএলে রিশাদ হোসেনের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম ২ ম্যাচেই ৩টি করে উইকেট, তৃতীয় ম্যাচে ২টি, মাত্র ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করে নজরে আসেন রিশাদ। একসময় ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও, কিন্তু তারপর হঠাৎ করে একাদশ থেকে ছিটকে যান। টানা ৩ ম্যাচ তাকে রাখা হয়নি মূল দলে। সবচেয়ে বড় কারণ লাহোর কালান্দার্সের টিম কম্বিনেশন ও ঘরের মাঠ লাহোরের কন্ডিশন। লাহোরের মাঠে পেসারদের প্রভাব বেশি, তা পরিসংখ্যানে স্পষ্ট। এই মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ৪ জনের সবাই পেসার। নিজ দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লাহোরে নিয়েছেন সর্বোচ্চ ৪৫ উইকেট। তবে এই মাঠে লেগ স্পিনাররাও একেবারে ফেলনা নন। রশিদ খান, সাদাব খানের মতো লেগ স্পিনাররাও সাফল্য পেয়েছেন এখানেই। তবু রিশাদকে নিয়ে সেরকম আস্থা দেখাচ্ছে না লাহোর ম্যানেজমেন্ট। লাহোরের ঘরের মাঠে পেসারদের সুবিধার কথা ভেবে সাম্প্রতিক ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন টম কারেন, যিনি পেস বোলিং অলরাউন্ডার। তার সঙ্গে আছেন আরও এক পেস অলরাউন্ডার ডেভিড ভিসা, যদিও তিনি খেলেছেন মাত্র ১ ম্যাচ। লাহোর দলে স্পিনার হিসেবে আছেন পাকিস্তানের অভিজ্ঞ আসিফ আফ্রিদি ও অলরাউন্ডার সিকান্দার রাজা। এই দুইজনও নিয়মিত স্পিন অপশন হিসাবে খেলছেন, যা রিশাদের জায়গা পাওয়াটা আরও কঠিন করে তুলেছে। আগামী ২ ম্যাচও লাহোরের ঘরের মাঠেই, কাজেই উইকেটের চরিত্র না বদলালে একাদশে রিশাদারে ফেরার সম্ভাবনা আপাতত কম। তবে পিএসএলে এখনও সুযোগ আছে। পরিস্থিতি বদলালে রিশাদ আবারও মাঠে ফিরতে পারেন। দারুণ শুরু করেও একাদশের জায়গা হারানো রিশাদের গল্পটি বুঝিয়ে দেয় টি-২০ লিগে টিম কম্বিনেশন ও কন্ডিশনের গুরুত্ব কতটা বেশি, এবং কখনো কখনো ফর্মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় উপযুক্ত সময় ও জায়গা। দর্শক, নিয়মিত একাদশে রাখতে না পারলেও রিশাদকে লাহোর যেভাবে প্রতিনিয়ত সম্মানিত করছে, তাতে কোনো দুঃখ থাকার কথা নয়। আপনি কি বলেন? কমেন্টে যে কোনো মতামত জানাতে পারেন। ক্রিকেটের সর্বশেষ সকল আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।